আপনি আমাকে এতটা আপন ভাবলেন, নিজের মেয়ের মতো ভাবলেন। দেখো পছন্দ হয়েছে কিনা। বৌমা, আমার ছেলেটার উপর রাগ করে থেকো না। তার চেয়ে বরং ওই আপদটাকে জীবন থেকে দূর করো, তাহলে টাকাও বাঁচবে, আমাদের জীবনও। বৌমা, হ্যাঁ বাবা, বলুন। এটা কি বাবা? খুলে দেখো মা। ফোন? তোমার পছন্দ হয়েছে মা? তুমি তো এই ফোনটাই চেয়েছিলে। হ্যাঁ, কিন্তু বাবা আপনি? আমি সব জানি বৌমা। তুমি সুজনের সাথে কিছুদিন ধরে কথা বলছো না। সেটার কারণ জানতে চাইলে সুজন জানালো এই ফোনটা তুমি চাও। দেখো পছন্দ হয়েছে কিনা। বৌমা, আমার ছেলেটার উপর রাগ করে থেকো না। সুজন মাস গেলে ক টাকায় বা বেতন পায়, তার ওপর আমার ওষুধ খরচ, সংসারের খরচ সব মিলিয়ে হিমশিম খায় ছেলেটা। তুমি ওর ওপর আর রেগে থেকো না বৌমা। বাবা, আপনি এই ফোনটা কিভাবে কিনলেন? মানে টাকা কোথায় পেলেন? আপনি তো কোনো কাজ করেন না। আর বলো না বৌমা, আমি কোথায় টাকা পাবো? তোমার শাশুড়ির শেষ চিহ্ন হিসেবে একটা বালা ছিল, সেটাই বিক্রি করে দিয়েছি। আপনি আমার জন্য মায়ের সেই চিহ্নটুকুও বিক্রি করে দিলেন? তো কি হয়েছে? আমার মেয়ের একটা শখ পূরণ করতে আমি এটা করতে পারি। কি হয়েছে তোমার? এত রেগে আছো কেন আমার উপর? তো রেগে থাকবে না তো কি করবে? তোমাকে ভালোবাসবে, আদর করবে। আসো সোনা আমার, আসো। কি হয়েছে সেটা তো বলো। কচি খোকা বাচ্চা তুমি, এখন ওই ফিটিং বোতলে দুধ খাও? বোঝো না কিছু? তোমার বউ কেন রেগে আছে সেটাও বুঝতে পারো না, তাই না? এভাবে কথা বলো না তো। কি হয়েছে স্পষ্ট করে বলো। হয়েছে আমার কপাল, কপাল। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? পাগল টাগল হয়ে গেলে নাকি? আমি পাগল হয়ে গেছি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি? আমি তোমাকে আমার জন্য ফোন নিয়ে আসতে বলেছিলাম, নিয়ে আসোনি কেন? তোমাকে বললাম না আমার ওই ফোনটা দরকার, আমাকে কিনে দাও। তোমাকে তো আমি বিষয়টা বললাম সুইটি। বাবার ওষুধ কিস্তির টাকা দিয়ে যে টাকা আছে তাতে ফোন হবে না। তাছাড়া আমাদের সংসারটা তো চালাতে হবে। এই মাসটা কিভাবে চালাবো ওটাই বুঝতে পারছি না। আর তুমি ফোন ফোন করছো? হ্যাঁ, আমার ফোন কেনার টাকা তোমার কাছে কোনোদিনই হবে না, কিন্তু তোমার বাবার ওষুধ কেনার টাকা ঠিকই পাও। সুইটি, দেখো বিষয়টা বোঝার চেষ্টা করো। তোমার ফোন না হলেও চলবে, কিন্তু বাবার ওষুধটা জরুরি। হ্যাঁ, তোমার কাছে তোমার বাবাই জরুরি, আমি তো আগাছা। এতই যখন বাবা বাবা করো, তাহলে তোমার বাবাকে নিয়েই সংসার করো। কেন আমাকে বিয়ে করতে গেছিলে, কেন? এসব কি যাতা বলছো তুমি? হ্যাঁ, এখন আমি যা তা বলছি। এখন আমিই ভুল, একমাত্র তুমিই ঠিক। তোমার সাথে ফালতু তর্ক করার সময় আমার নেই। করতে হবে না ফালতু তর্ক। দেখো, তোমার সব টাকা তোমার বাবার ওষুধ কিনতেই শেষ হয়। তার চেয়ে বরং ওই আপদটাকে জীবন থেকে দূর করো, তাহলে টাকাও বাঁচবে, আমাদের জীবনও। মানে? তুমি তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো, তাহলে ওষুধের খরচের সাথে তার খাওয়া খরচও বেঁচে যাবে, আর আমরা আমাদের শখ আলাদাও পূরণ করতে পারবো। বাড়িতে একটা বোঝা হয়ে গলায় ঝুলে আছে।
চুপ, একদম চুপ। তুমি বউ নাকি ডাইনি? কোন সাহসে আমার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার কথা বলো? দেখো, একটা কথা কান খুলে শুনে রাখো, আমার বাবা আমার কাছে সব। সো তাকে নিয়ে একটাও বাজে কথা নয়। তুমি তোমার বাবার জন্য আমার গায়ে হাত তুললে? হ্যাঁ, তুললাম। আমি তোমাকে অনেক ভালোভাবে বুঝিয়েছি, কিন্তু তুমি শোনোনি। আর একটা কথা শুনে রাখো, আমার বাবাকে পর না ভেবে আপন ভাবার চেষ্টা করো, দেখবে জীবন সুন্দর হবে। এ কি বৌমা, এ কি করছো তুমি? আমাকে ক্ষমা করে দিন বাবা, আমি আপনাকে চিনতে পারিনি। এতদিনেও আমি আপনাকে চিনতে পারিনি বাবা, আমাকে আপনি ক্ষমা করে দিন। এসব কি বলছো বৌমা? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। আপনি আমাকে এতটা আপন ভাবলেন, নিজের মেয়ের মতো ভাবলেন, মেয়ের শখও পূরণ করলেন, আর সেখানে আমি আপনাকে কখনোই বাবা ভাবতে পারিনি। সব সময় পর ভেবেছি, সংসারের বোঝা ভেবেছি। আমাকে ক্ষমা করে দিন বাবা। না রে মা, তোমার কোনো দোষ নেই। তুমি আমার সন্তান। সন্তানদের ভুল বাবারা কোনোদিন মনে রাখে না। তুমি কষ্ট পেও না। তুমি তো আমার মেয়ে, আর তুমি আমার মেয়ে হয়েই থাকবে। তোমার কোনো ভুল নেই মা, তোমার কোনো ভুল নেই।